নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? রিয়া রূপনগরী থেকে আমি রিয়া। আশা করি সবাই ভালোই আছেন। চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। এবার আমাদের উইন্টার ভ্যাকেশনের ডেস্টিনেশন ছিল ভাইজ্যাগ। আমি আর আমার ছোটবেলার বন্ধু মিলে ঠিক করেছিলাম এবার ক্রিসমাসে আমরা ভাইজ্যাগ বেড়াতে যাব। ভাইজ্যাগ খুব সুন্দর একটা জায়গা, পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন ঘটে যেখানে। আর আমাদের দুজনের বাচ্চাই একই বয়সী, তাই ওদের দুজনের যে বেশ ভালোই জমবে তাই নিয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না। ট্রিপটাও যে খুব সুন্দর হবে সেটা আমরা আগে থেকেই জানতাম। নির্দিষ্ট দিনে আমরা বেরিয়ে পড়লাম। আমরা 10:55 এসএমবিপি হাওড়া এক্সপ্রেস ধরেছিলাম। সুন্দর পাহাড়ি ঘেরা রাস্তার পাশ দিয়ে চলছিল ট্রেনটা, খুব ভালো লাগছিল। আমার ছেলে আগে কখনো পাহাড় দেখেনি, তাই ওর এক্সাইটমেন্টটা আরো তুঙ্গে ছিল। পৌঁছে গেলাম আমরা ভাইজ্যাগ। এখান থেকে বেরিয়ে অটো করে আমরা পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করা হোটেলে। যারা একদম পিক সিজনে কোথাও ঘুরতে যাবেন অবশ্যই হোটেলটা আগে থেকে বুক করে নেবেন, না হলে হোটেল পাওয়া কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য হয়ে যায়। হোটেলে পৌঁছিয়ে আমাদের রুমটা দেখে মনটা ভরে গেল। একদম আমাদের সি ফেসিং রুম ছিল। হোটেলটা একদম প্রাইম লোকেশনে, আরকে বিচে। নিচে ট্যাক্সি, অটো, বাস স্ট্যান্ড। এখান থেকে আপনি সাইট সিনের জন্য গাড়ি বুক করে নিতেই পারেন। হোটেলটাও খুব সুন্দর। বাইরে দেখে হোটেলটা অতটা পছন্দ না হলেও ভিতরটা খুব একটা মন্দ ছিল না। যেহেতু সাউথ, তাই আমাদের বাঙালি হোটেলটা খুব প্রয়োজন ছিল। আমাদের দুজনের সাথেই ছোট ছোট বাচ্চা ছিল, তাই বাঙালি হোটেল ছাড়া অন্য কোনো হোটেলে ওঠার সাহস খুব একটা পেলাম না। হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। যেহেতু আমরা আরকে বিচেই ছিলাম, তাই কিছু কিছু সাইট সিন আমরা পায়ে হেঁটেই করতে পারছিলাম। ওই জন্য আমরা বিকালবেলা সমুদ্রের পাশে হাঁটতে হাঁটতে সাইট সিনগুলো করতে লাগলাম। দেখলাম অ্যাকোয়ারিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম। এগুলো আরকে বিচের খুব কাছেই। আপনারা চাইলেও এটা পায়ে হেঁটেই কভার করতে পারবেন। অ্যাকোয়ারিয়ামে এত সুন্দর সুন্দর মাছ ছিল, খুব ভালো লাগছিল বাচ্চাদের। এত বড় বড় অ্যাকোয়ারিয়াম ওরা তো আগে দেখেনি, তাই ওরা খুব মজা করছিল। ভাইজ্যাগের সমুদ্রের ধারে এই যে বিভিন্ন স্ট্যাচুগুলো কিন্তু খুবই সুন্দর। বিভিন্ন স্ট্যাচু বাচ্চাদেরকে খুব আকর্ষণ করছিল। ওরা তো এগুলো দেখলেই দাঁড়িয়ে পড়ছিল ফটো তোলার জন্য, ওদের ঘাড়ে চাপার জন্য। দুজন মিলে খুব মজা করছিল। আমরা এখানে একটা নতুন ধরনের স্মোকি বিস্কিট পেয়েছিলাম। ভিডিওটা যদিও করা হয়নি, আপনারা গেলে অবশ্যই ট্রাই করে দেখবেন এখানকার স্মোকি বিস্কিট। ব্যাপারটা বেশ অন্যরকম। আস্তে আস্তে লাইটগুলো যখন জ্বলে উঠছিল, দৃশ্যটা আরো সুন্দর হয়ে উঠছিল চারিপাশে। এইভাবে আমরা পৌঁছে গেলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। টিকিট কেটে ঢুকে পড়লাম মিউজিয়ামের ভিতর। ভিতরে ঢুকে দেখলাম ভালোই ভিড় মিউজিয়ামের ভিতরে। বাইরে থেকে অতটা বোঝা না গেলেও ভিতরে যে এত লোক সেটা ভিতরে ঢোকার পর বুঝতে পারলাম। মিউজিয়ামটা কিন্তু খুবই সুন্দর। এয়ারক্রাফটের বিভিন্ন পার্ট এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। মিউজিয়ামটা বাচ্চাদের এক নজর একটু ভালো লাগলেও পরে একটু বোরই হচ্ছিল তারা, কিন্তু অনেক কিছু শেখার দেখার আছে। যাদের বাচ্চারা একটু বড় তাদের খুবই ভালো লাগবে।
এই এয়ারক্রাফট মিউজিয়াম দেখে আমরা যখন বেরোলাম, তার উল্টো দিকেই ছিল সাবমেরিন মিউজিয়াম। সাবমেরিন মিউজিয়ামের বাইরে এত একটা লম্বা লাইন দেখে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আর সেখানে যাওয়ার রিস্ক নিলাম না। এইভাবে আমরা এয়ারক্রাফট মিউজিয়াম দেখে এদিনের মতোই আমাদের প্রথম দিনের ট্যুরটা শেষ করলাম। সেকেন্ড ডে আমাদের আরাকু ভ্যালি যাওয়ার ছিল। ট্রেনে করে আমরা আরাকু ভ্যালি গিয়েছিলাম। খুবই সুন্দর এই রাস্তাটা, বিভিন্ন টানেল আর পাহাড়ে ঘেরা এই রাস্তাটা, খুবই মজা লাগবে আপনাদের। খুবই সুন্দর এই জার্নি। তাই যদি আপনারা আরাকু ভ্যালি আসেন, অবশ্যই ট্রেনে করে যাওয়ার চেষ্টা করবেন। অসংখ্য টানেল আর ছোট বড় পাহাড়ে ঘেরা এই রাস্তা 3 ঘন্টা যে কিভাবে কেটে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। খুবই সুন্দর এই যাত্রা। আপনারা যারা আরাকু ভ্যালি ঘুরতে আসবেন ঠিক করছেন, তারা অবশ্যই একবার ট্রেনে আসার চেষ্টা করবেন। খুবই সুন্দর লাগবে আপনাদের এই জার্নিটা। আমরা পৌঁছে গেলাম ফোরাগুহালি স্টেশনে। স্টেশনে নেমে আমরা আগে আরাকু সাইট সিনের জন্য গাড়ি বুক করে নিলাম। যেহেতু সিজন ছিল, তাই গাড়ি ভাড়া অনেকটা বেশিই পড়ল। গাড়ি বুক করে আমরা বোরা কেভ দেখার জন্য বেরিয়ে পড়লাম। ফোরাগুহালি মেইন অ্যাট্রাকশন কিন্তু এই বোরা কেভ। প্রকৃতি কতটা সুন্দর সেটা আপনি এখানে আসলেই বুঝতে পারবেন। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম বোরা কেভের মধ্যে। কেভের মধ্যে ঢুকতে গেলে অনেকটাই নিচে নামতে হয়, তাই যারা আসবেন তারা একটু ভেবে নেবেন। বোরা কেভে ভিড় ছিল দেখার মতো। আমরা আস্তে আস্তে কেভের ভিতরে প্রবেশ করলাম। যত নিচের দিকে যাচ্ছি তত ভিড় বাড়ছে। আমাদের সাথে যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা ছিল, তাই আমি আর আমার বন্ধু খুব বেশি নিচে নামার রিস্ক নিলাম না। কারণ বাচ্চারা, কেভের মধ্যেটা যেহেতু একটু অন্ধকারও, তাই ভিড় অন্ধকার দুটো মিলে বাচ্চারা যদি ভয় পেয়ে যায়, সেজন্য আমরা দুজন কিছুটা নেমেই দাঁড়িয়ে পড়লাম। আর আমাদের হাজবেন্ডসরা নেমেছিল নিচে। বলল ভিতরটা খুবই সুন্দর। তার মধ্যে বিভিন্ন রকম লাইটগুলো কেভের সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে। ভিতরে একটা শিবলিঙ্গও নাকি আছে। অবশ্য আমাদের হাজবেন্ডসরাও সেই পর্যন্ত পৌঁছাতে পারেনি, এতটাই ভিড় ছিল কেভের মধ্যে। তারাও কিছুটা নিচে নেমে আবার রিটার্ন করেছিল। তাই বোরা কেভ দেখতে হলে আপনারা একটু অফ সিজনে আসলেই ভালো। একদম সিজনে আসলে ভিড় ছাড়া আর কিছুই খুব একটা দেখার মতো নেই। আমাদের আরাকু ভ্যালি ট্রিপটা অনেকটাই ভিড়ের জন্য কিছুটা ডিসমিস হয়ে গেছিল। বোরা কেভ থেকে বেরিয়ে এখানে খুব সুন্দর বাম্বু চিকেন বিরিয়ানি আর বাম্বু চিকেন পাওয়া যায়। আপনারা যখন বোরা কেভে ঢুকছেন, পাশেই দেখতে পাবেন অনেকগুলো স্টল আছে এখানে। সেখানে অর্ডার দিয়ে তারপর বোরা কেভে ঢুকবেন, তাহলে ওরা আপনার অর্ডারটা রেডি রাখবে। আর বোরাগুহালি আসলে বোরা কেভের বাইরে এই বাম্বু চিকেন বিরিয়ানি আর বাম্বু চিকেন অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো খেতে। আর তার সাথে এরা যে রায়তাটা সার্ভ করছিল, ওটাও ভীষণ অসাধারণ খেতে ছিল।
আমরা লাঞ্চ করে তারপর গাড়িতে উঠে গেলাম সাইট সিন করার জন্য। কিন্তু সেদিন এতটাই ভিড় ছিল আর এতটাই ট্রাফিক ছিল আরাকুতে, আমরা কিছুই সাইট সিন করতে পারিনি। আমাদের আরাকু থেকে ফেরার ট্রেন ছিল, সেজন্য আমরা গাড়ি করে আরাকুতে পৌঁছে আবার সেখান থেকে ট্রেন ধরে নিয়েছিলাম। আমাদের আরাকু ভ্যালির কোনো সাইট সিনই হয়নি। যেহেতু সাথে বাচ্চা ছিল, সেজন্য আমরা গাড়িতে ফেরার আর রিস্ক নিতে পারছিলাম না, কারণ শুনলাম পুরো রাস্তাটাই নাকি এরকম ভিড়। আরাকু ভ্যালিটা আমাদের দেখা না হলেও আরাকু ভ্যালি যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, পাহাড়ি ঘেরা একটা রাস্তা, সেটাও বাচ্চারা খুব এনজয় করেছিল। কিন্তু মনে একটু দুঃখ থেকেই গেল, আরাকুতে আমরা কিছুই দেখতে পেলাম না। তাই আপনারা আরাকু ভ্যালি ট্রিপ প্ল্যান করলে অবশ্যই অফ সিজনে আসুন। আমাদের ভাইজ্যাগ আজ তৃতীয় দিন। আজকের সকালটা আমি ব্যালকনিতে বসে সানরাইজ দেখছিলাম। সমুদ্রের এই গর্জনটা আমার খুব ভালো লাগে, একটা প্রাণবন্ত ব্যাপার আছে এর মধ্যে। দেখুন চারিপাশটা কত সুন্দর, কত স্নিগ্ধ। আর থাকতে না পেরে আমরা সকালে ব্রেকফাস্ট করেই নেমে পড়লাম সমুদ্র স্নানে। বাচ্চারা তো খুব মজা করছিল, খুবই এক্সাইটেড ছিল তারা। সাথে বাচ্চা থাকলে যা হয়, বেশি দূর আমরা নামতে পারছিলাম না, এই হাঁটু জলে সমুদ্র স্নান চলছে আমাদের, কারণ আমরা নামলে তারাও তো নামবে আরও অনেকটা ভিতরে। তাই এখন মা হওয়ার পরে রিস্ক নিতে পারি না, অল্প জলেই আমরা মজা করছি। আরকে বিচে সমুদ্রের মধ্যে অনেক ছোট ছোট পাথর আছে, টিলা টাইপের, তাই যারা আরকে বিচে সমুদ্র স্নানে নামবেন একটু সাবধানে। কিন্তু জলটা খুব সুন্দর, খুব স্বচ্ছ আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ, খুব ভালো লাগবে আপনাদের এখানে সমুদ্র স্নান করে। সমুদ্র স্নান সেরে আমরা ফিরে গেলাম হোটেলে। ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য গাড়ি বুক করে। আমরা প্রথম পৌঁছালাম ঋষিকোন্ডা বিচ। এই বিচটাও খুব সুন্দর। ভাইজ্যাগের এই বিচটাতেই আপনি একমাত্র নির্দ্বিধায় স্নান করতে পারেন। মেনলি এই বিচটাতেই সবাই স্নান করতে আসে। তারপর আমরা পৌঁছে গেলাম ন্যাচারাল আর্চ দেখার জন্য। এখানকার সমুদ্রের জলের রংটা আমার এত ভালো লেগেছিল, খুব সুন্দর স্নিগ্ধ লাগছিল। জল দেখলে কি আর বাঙালি ঠিক থাকতে পারে? তাই অনেকেই দেখলাম এই পাহাড়ি ঘেরা সমুদ্রেতেও নেমে পড়েছে, যদিও সেটা খুবই রিস্ক। আর এখানকার সমুদ্রের জলতরঙ্গটাও যথেষ্ট উত্তাল ছিল। ন্যাচারাল আর্চ, প্রকৃতি কতটা সুন্দর পাহাড় আর সমুদ্রে আসলেই সেটা বোঝা যায়। আর যখন পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন ঘটে, সেই জায়গাটা একটু অন্যরকম সুন্দর হবে, সেটা আর বলা বাহুল্য রাখে না। জলোচ্ছ্বাসটা ন্যাচারাল আর্চের মধ্যে দিয়ে কত সুন্দরভাবে ঢুকছে দেখুন, খুব ভালো লাগছে। ন্যাচারাল আর্চ দেখার পরে আমরা চলে এলাম কৈলাসগিরি টেম্পল দেখার জন্য। অতিরিক্ত ভিড়ের জন্য রোপওয়ে সেদিন আমরা চান্স পেলাম না, তাই আমরা গাড়ি করেই উপরে উঠে এলাম। কৈলাসগিরি মন্দিরের এই রাস্তাটা ভীষণ সুন্দর। আপনি যদি গাড়ি করে আসেন, আপনি প্রায় গেট পর্যন্তই পৌঁছে যাবেন কৈলাসগিরি। এই শ্বেতশুভ্র শিব পার্বতীর মূর্তি নজর কাড়বে আপনাদের। খুব সুন্দর এই মূর্তি,
লাইটের জন্য খুব ভালো ফোকাস আসছিল না। এখানেই আছে চিলড্রেন পার্ক। এখানে একটু আপনারা সাথে বাচ্চা থাকলে অবশ্যই আসবেন, বাচ্চারা খুব মজা করবে। চিলড্রেন পার্কে প্রচুর রাইড আছে, তাই কৈলাসগিরি আসলে হাতে একটু সময় নিয়ে আসুন। এখানকার রোপওয়ে, টয় ট্রেন, চিলড্রেন পার্ক একদম বিরক্ত করবে না আপনাদের। বাচ্চাদের খুব সময় সুন্দরভাবে কেটে যায় এখানে। কিন্তু আমাদের টয় ট্রেনেও চড়া হয়নি। টয় ট্রেনটা কোনো যান্ত্রিক কারণে খারাপ হয়ে গেছিল, তাই আমরা টয় ট্রেনও চড়তে পারিনি। বাচ্চাদের একটু মন খারাপ হয়ে গেল টয় ট্রেন চড়তে না পেরে। কিন্তু এই চিলড্রেন পার্কটা এদেরকে যথেষ্ট মজা দিয়েছে, এরা খুব আনন্দ করেছে এই পার্কে। কৈলাসগিরি দেখে আমরা ফেরার পথে ঢুকে পড়লাম বাকেট বিরিয়ানি কাউন্টারে। আপনারা ভাইজ্যাগ আসলে এখানকার ফেমাস বাকেট বিরিয়ানি অবশ্যই ট্রাই করবেন। বাকেট বিরিয়ানি আর ফ্রাই চিকেন ভীষণ ফেমাস এখানকার। আমাদের বিরিয়ানির মতো খেতে না হলেও এর টেস্টও কিন্তু খারাপ ছিল না। আর রায়তা, এটা খুব সুন্দর রায়তা দেয় সাথে। আমরা 25 তারিখে এখানেই ছিলাম, 25শে ডিসেম্বরের সেলিব্রেশন চলছিল আরকে বিচে। পঁচিশে ডিসেম্বরের সেলিব্রেশন দেখার পর আমরা এখানে একটা হ্যান্ডক্রাফট মেলায় ঢুকেছিলাম। মেলায় ঢুকে চোখ তো জুড়িয়ে গেল এখানকার হ্যান্ডক্রাফট দেখে। কি দারুণ যে এই মূর্তিগুলো, স্ট্যাচুগুলো, মন ভরে যাবে আপনার। মেলাটা খুবই সুন্দর, ছোট্টখাট্ট ছিমছাম একটা মেলা, অথচ কি নেই সেই মেলায়। এখান থেকে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন। আমরাও টুকটাক শপিং করে চলে আসলাম হোটেলে। আমাদের 3 দিনের ভাইজ্যাগ ট্রিপ শেষ হলো এখানে। সাথে বাচ্চা থাকায় আমরা অনেক সাইট সিনে যেতে পারিনি। বাচ্চাদের সুস্থতাটা তো আগে দরকার, ওই জন্য আমরা অনেক কিছুই ক্যান্সেল করেছিলাম। এই ট্রিপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সময় পেলে অবশ্যই চলে আসুন একবার ভাইজ্যাগ, খুব ভালো লাগবে আপনাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু।